হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাব হচ্ছে মাছ বাজারে। তো তার আগে বাড়িতে যে সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো থাকে তো সেগুলোকে করে নিচ্ছি, যেমন বাসন গোছানো, একটু নিজের জন্য চা করা, এই সমস্ত কিছু আর কি। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর সকাল সকাল রোদ কিন্তু প্রচণ্ড, মানে গরমটাও প্রচণ্ড আর রোদটাও প্রচণ্ড বলতে পারো আর কি। আর আমাদেরকে যেতে গেলে মানে আমরা হাটে যাই বা বাজার তো রাস্তাঘাটে অনেক জায়গাতেই বসে, কিন্তু মেন মাছ বাজারটা আমাদের এদিকটাই বসে, বাড়ির থেকে খুব কাছে। তবে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর কি। এই যে জায়গাটা দেখছো ডায়ে বাঁয়ে, এগুলো বৃহস্পতিবার আর রবিবার হচ্ছে এখানে হাট বসে। আর এই হচ্ছে আমাদের মাছ বাজার। তো মোটামুটি এখানে মানে মহারাষ্ট্রে আমরা যেমন মানে এমনই হয়ে গেছিলো যে কখনো আমরা জ্যান্ত মাছ তো জীবনে কোনো দিন মানে খেতে পারিনি আর কি বলতে পারি। তবে এখানে এসে যেটাই হোক না কেন জ্যান্ত মাছ তবু চোখে দেখতে পাওয়া যায় আর কি। মানে কাতলা বলো, রুই বলো, আর এখানে এসে পাবদা, চিংড়ি সমস্ত কিছু মাছ পাওয়া যায়। পুঁটি মাছ ওখানেও পাওয়া যেত, চিংড়ি মাছ ওখানেও পাওয়া যেত, কিন্তু আমাদের ওখানে যে ছোটো 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 চিংড়িগুলো মোটামুটি 120 টাকা বা 140 থেকে 60 টাকা কিলো, সেই মাছগুলো আমাদের মহারাষ্ট্রে যখন থাকতাম তখন ওখানে 700 টাকা কিলো। মানে চিংড়ি যে সাইজেরই হোক না কেন 700 টাকা 800 টাকা করে কিলো। কিন্তু আমরা যখন কাটিহারে দেখতাম তখনও এবং ঝাড়খণ্ড আসার পরেও একই জিনিস দেখছি যে চিংড়ি মাছ অন্তত 400 টাকা কিলো। তবুও হয়তো 100 টাকার মাছ কেনা যায়, 250 হয়, কিন্তু 700-800 টাকা কিলো মাছ মানে গলদা চিংড়ি না হলে কেনাটা সত্যি কথা খুবই গায়ে লাগে আর কি। আর বাড়ি থেকে অনেক আম এনেছিলাম, তো সেই আমগুলোকে কেটে ধুয়ে এখানে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি রোদে দেবো বলে, কারণ আমের আচার বানাবো। মানে আগের বছরও বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, তাই এবছরও সেই চেষ্টাই চলছে আর কি। তো এদিকে আমগুলোকে রোদে দিয়ে এখানে চলে এসেছি জামা কাপড়গুলো শোকাতে দিতে। জামা কাপড়গুলো বেশ কিছু মানে কাচতে দিয়েই গেছিলাম। আর এদিকটা দেখতে পাচ্ছ কি পরিমাণে মানে এখানে জঙ্গল হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে জঙ্গলে ভরে গেছে। মানে আমি যেটুকু জঙ্গল বাড়িতে দেখে গেছিলাম, আসার পর দেখছি এত অত্যাধিক জঙ্গল হয়ে গেছে যা বলার নয়। এটাকেও কেটে পরিষ্কার করতে হবে আর কি। এদিকে জামা কাপড়গুলো শোকাতে দিচ্ছি, আর বাইরে যা রোদ বা গরম, আমার মনে হয় যে কোনো জামা কাপড় 1-2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আর ওয়াশিং মেশিনে কাচাগুলো তো মোটামুটি আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কিন্তু সকালবেলা উঠে এই যে আমরা মাছ বাজারে যাই বা যেখানেই যাই না কেন কাজকর্ম করতে কিন্তু খুব দেরি হয়ে যায়, কারণ 6:30 7টায় উঠে না এই কাজগুলো হয় না। কিন্তু সকাল সকাল কাজ মানে উঠলে সকাল সকাল কিন্তু আবার অনেক কাজই হয়ে যায় আর কি। তো বাইরের রোদ, এখানে ঘর ঝাঁট দেওয়া মানে দিয়ে দিচ্ছি, আর বাইরের উঠোনটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণ কি হয়, ঘর দুয়ার যতই পরিষ্কার রাখি না কেন উঠোনে যদি ধুলো থাকে সেই ধুলোটা না পায়ে 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 গিয়ে ঘরদোর কিন্তু নোংরা হবেই, কেউ আটকাতে পারবে না। তাই সপ্তাহে মোটামুটি রোজ না হলেও মানে 3 থেকে 4 দিন অন্তত ঝাঁট দেওয়াই হয়ে যায় আর কি। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা হচ্ছে সবথেকে বড় কথা। মানে যেখানেই থাকি না কেন, ভাড়ার বাড়ি হোক আর নিজের বাড়ি হোক। আর আমাদের তো এই ভাড়ার বাড়িগুলোকেই নিজের বাড়ি ভেবেই থাকতে হয়, কিছু করার থাকে না। তো সমস্ত কাজকর্ম ওদিকে মিটিয়ে এদিকে চলে এসেছি রান্না করতে। বাড়ি থেকে একটা মোচাও আনা হয়েছিল, মানে আমার শাশুড়ি মা দিয়েছিলেন আর কি মোচাটা। তো মোচা আমি খুব একটা তরকারি আমি কোনোদিন রান্না করি না, তবে আজকে একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে রান্না করব আর কি। তো সেই কারণের জন্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর মোচাটাকে হালকা একটু ভাপিয়েও নিয়েছি। আর পেঁয়াজ আর আলু দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে মোচাটাও দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজ আর আলুর সাথে এটা ভাজা হয়ে যায় আর কি। তো একটুখানি আদা দিয়েছিলাম, আদা বাটা, একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এটাকে সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম। এখন দেখছি আলুগুলো এখানে সেদ্ধ হয়েছে কি না আর কি, না হলে তো খুব একটা ভালো লাগবে না খেতে। তবে এটার মধ্যে যদি একটু মানে ছোটো 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 করে একটু চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো। তো যাই হোক, কী আর করা যাবে। ওদিকে তো মানে মোচার তরকারিটা আমার হয়ে গেছে। এদিকে আমি উচ্ছেগুলোকে ভাজার জন্য এদিকে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, মানে নুন দিয়েই আর কি, নুন হলুদ দিয়ে অল্প একটু করে ভাজবো। আর লাস্টে করবো হচ্ছে সবার লাস্টে করবো হচ্ছে মাছের ঝাল।
আর সত্যি কথা বলতে আমি হচ্ছি মাছে ভাতে বাঙালি, মানে মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, যেটাকে বলতে পারো আর কি। মানে এতটা ভালোবাসি যা বলার নয়। তো যাই হোক, এদিকে এই যে মাছ রান্না করছি, আর এদিকে শুধুমাত্র মাছের ঝালই হবে, আর অন্য কিছু আর করব না। মোচার তরকারি, মাছের ঝাল, সত্যি কথা বলতে একটু মাছ হলে আর খাওয়া দাওয়ার জন্য কোনো কিছুই লাগে না আর কি। তো মাছটাও বেশ ফ্রেশ, বা আজকে মানে একদম জ্যান্ত মাছও পেয়েছিলাম। তো যাই হোক, এদিকে মাছটা ভেজে নিচ্ছি। তবে একটা কথা কি জানো তো, আমরা বাঙালিরা যেখানেই থাকি না কেন, আমরা যেভাবে খাওয়া দাওয়া করি বা কোনো কিছু করি, আমি হয়তো এটা নিয়ে 3টে স্টেট ঘুরলাম, তাদের খাওয়া দাওয়ার কিন্তু এত বহর সত্যিই নেই। মানে দেখি যে কোনো অনুষ্ঠান বাড়িতেও দেখি, বা রেগুলারের যে সমস্ত খাওয়া দাওয়া দেখি সেটাতেও কিন্তু দেখি আর কি। যাই হোক, সেটাও যদিও রুচির ওপর ডিপেন্ড করে। এখানে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। বাটা মাছগুলো শুধু গরম গরম ভাজা খাবো। আর এখানে হচ্ছে গোটা জিরে, মানে গোটা জিরে না, মানে গোটা কালো জিরে আর পেঁয়াজ, একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম। তো একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটুখানি নুন, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এবার একটুখানি রেখে দেবো। মাছের ঝাল করলে না আমার খুব একটা ওই আদা বাটা বা রসুন বাটা না একদমই দিতে ইচ্ছা করে না আর কি। আর এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে একটু পোস্ত আর একটুখানি সাদা তিল বাটা। তো মশলাটা আমার ফুটে গেছে, আর এদিকে এই যে মাছটা দিয়ে নামিয়ে নেবো। তো চলো, আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।